আমি আমার পার্ট 2 ব্লগটা নিয়ে আবার চলে এলাম। আমার ভাইয়ের বিয়ের পার্ট 1 ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এবারে পার্ট 2 ব্লগটা তোমাদের কাছে আবার নিয়ে চলে এলাম। আর ফার্স্টেই দেখো আমার মেয়ে মেকআপ করছিল, মানে আমার ভাইয়ের বউকে যে সাজাতে এসেছিলো তারাই আমার মেয়েকে একটু সাজিয়ে দিল। মেয়ে বারবার বলছিল আমিও সাজবো, তাই ওকেও সাজিয়ে দিল। আর সাজটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আমার মেয়েকে কেমন লাগছে একটু দেখো সবাই, আর আমাকে একটু কমেন্ট করে জানিও যে ও সাজটা কেমন হয়েছে। আর সাজানো দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এই মেয়েটা বলছিল যে তুমি একটু ভালো করে দাঁড়াও, একটু পোজ দাও ভালো করে, তোমার কয়েকটা পিক নেবো, তাই ও এইসব করছিল আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। হালকা করে আর আমরা দেখো নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখলাম যে অনেক লোক চলে এসছে। আর একটু আমার মেয়ের সাজতে সাজতে দেরি হয়ে গেছিলো। আর এটা আমার ভাই, এটা আমার মামার ছেলে, আর দেখো ভাইয়ের বউ এটা। আর ভাই আমার মুম্বাই থাকে, ও ডিএম করছে মুম্বাইয়ে, অঙ্কোলজিস্ট। তাই তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দিলাম। দেখো ও খুব হাসছে। মামা মামি বল, মামি বল, মামা বল, এটা মামা আর এটা আমার মামি। বলি মামি। বেসরকারি চাকরি করি, অনেকদিন পর দেখা হলো তোর সাথে। আমার ভিডিও দেখো তুমি, বলো দেখো না। আর ইনি দেখো আমার একটা মেসমশাই। আর আমি যখন ফার্স্টে ভিডিওটা করছিলাম তখন উনি বুঝতে পারেননি, কিন্তু পরে দেখো কেমন করছে যখন বুঝতে পেরেছে। আর উনি একজন ব্যায়ামবীর প্লাস উনি জিম শেখায়, ওনার বাড়িতেই জিম আছে। দেখো একে দেখাতে আমি ভুলে গেছি আমার ভাইয়ের বউকে, দেখো যে মেন আজকে, আর তার কাছে তোমাদেরকে নিয়ে আসতে ভুলে গেছি। দেখো নিয়ে চলে এলাম, ও বসে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তারপর বসে পড়েছে একটু। আর দেখো এখানটা কি সুন্দর সাজানো হয়েছে। আর সাজানোটা তোমাদের ভালো লেগেছে কি না আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এখানে আমার প্রচুর মামা মামি, আমাদের খুব বড় ফ্যামিলি মামা বাড়িতে। এটা আমার মামি। সে বুঝতে পেরেছি, তোরা যখন তুলছে তোরা বলবে এটা বড় মামা, এটা বলবো তো ভালো করে বানাবি, কিন্তু তাহলে তাহলে লাইক দেবো। এই জন্য কানাডায় গেছিলাম, তাকে ইন্ডিয়ার হাফসা ভালো বুঝিনি, তবু আমার এই মনের মেয়ে খুব সুন্দর একটা এই অনুষ্ঠানে ব্লগ করছে। আপনারা খুব ভালোভাবে এনজয় করুন। আমাদের বিশাল পরিবার, এই পরিবারে লোক সংখ্যা প্রায় গুণে শেষ করা যাবে না। আজ আমরা সবাই মিলিত হয়েছি শুভ দিনে। আমার এক জ্যাঠতো দাদা, তার ছেলের বিয়েতে আমরা সবাই উপস্থিত হয়েছি, খুব এনজয় করছি, ভালোই লাগছে। এটা আমার মামা হয়, আর এটা হচ্ছে আমার মামা, সেটা তো তুই বলবি। আর এটা আমার ভাগ্নি, আর এটা আমার মামি। এটা আমার মামি। এই দেখো মামিও কিন্তু ইউটিউব চ্যানেল আছে, মামিও গান গায়, তোমরা তো দেখেছো সবাই, ভালো করে একবার দেখে নাও। এটা আমার মামি হয়, এটা আমার ভাগ্নি হয়, মিষ্টি একটা ভাগ্নি। আর এখানে চলে এলাম আমি আর আমার বোন, ভাইয়ের বউয়ের সঙ্গে কটা পিক তুলছিলাম। তারপরে পেটে খুব মানে ছুঁচো রন দিচ্ছিল, তাই চলে এলাম দেখো স্টলে। আর এখানে হয়েছিল মানে দই ফুচকা, জল ফুচকা, তারপরে চিকেন পকোড়া, আলু পকোড়া, আইসক্রিম, মানে এইগুলো স্টল হয়েছিল। তাই এগুলোর কাছে একটু চলে এলাম আর একটু খেয়ে নিলাম। আর তোমাদের বাইরেটা দেখাচ্ছি, দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে। আর যদি আমি তোমাদেরকে রিয়েল জিনিসটা শোনাতাম না, তোমাদের খুব ভালো লাগতো। যে গানটা হচ্ছিলো কিন্তু তোমাদের শুনলে দারুণ লাগতো, কিন্তু সেটা তো দিতে পারছি না, তাই আমাকে ভয়েস ওভার দিয়ে যেতে হচ্ছে।
ভালোবাসে না, কিন্তু সেদিনকে আমার বরেরও খুব ভালো লেগেছে দই ফুচকা, তাই আমাকে খাইয়ে দিচ্ছিলো আর নিজেও খাচ্ছিল। আর এখানে চিকেন পকোড়া আর আলু পকোড়া আর হচ্ছে দই ফুচকা, এই 3টে নিয়ে গেলাম। আমার মেয়ে এত সেজেছে যে উঠে আসতেই পারছে না, ওর খুব খিদে পেয়ে গেছে, তাই আমি ওর জন্য নিয়ে যাচ্ছি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দেখো যত রিলেটিভ এসছে, তারপরে যতগুলো মামি আছে সবাই মানে ফটো তুলছে, আর আমরা তখন ওই চিকেন পকোড়া আলুর চিপস ওগুলো সব আমি সদগতি করছি আমরা, আর চারিদিকে তোমাদের জন্য ভিডিও করছি। চলো আমার একটা মাসির সঙ্গে তোমাদের দেখা করে দিই, যার বাড়িতে রাতে শুয়েছিলাম। এটা আমার মায়ের দিদি হচ্ছে, এই মাসিমণিটা বনগাঁয়ে থাকে, যে মেসোমশাই মানে ফটো তুলতে চাইছিল না, এই মাসির হাজব্যান্ড। দেখো এটা আমার ছোটো মামি, আর দেখো ছোটো মামি কী সুন্দর সেজেছে আর কত সুন্দর লাগছে ছোটো মামিকে। আর এই দেখো সাদা ড্রেসটা পরে বসে আছে, লেহেঙ্গাটা, এটা আমার ছোটো মামির মেয়ে। দেখো কী সুন্দর সেজেছে আর খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, ওদেরকে দেখতে সবাই খুব সুন্দর সেজেছিল সেদিন। আর এখানে দেখো যাকে কালো শাড়ি পরে দেখবে, এটা আমার মণিম, আমার মেয়ে। এই দেখো একেও খুব সুন্দর লাগছিল, ও খুব সুন্দর নিজে নিজেই সেজেছে, দেখো কত সুন্দর সেজেছে। আর এই আমার ছোটো মামার মেয়ে কলকাতায় ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছে, এখন ও জব করছে। হিরোইন এখানে এখানে মেন হিরোইন পুরো, ওয়াও সুন্দর লাগছে। দেখো ভাই খুব ব্যস্ত রয়েছে আজকে ফটো তোলা নিয়ে, আর ও রিসেপশন বলে কথা, একটু তো ব্যস্ত থাকবেই, তাই ফটো তুলছে আর আমি ভিডিও করছি। হাই গুরু, এটা আমার একটা ভাইয়ের বউ, দেখো লাইভ। হ্যাঁ তুমি জানো কি করো বলো, একটু চাকরি করো কোথায় বলো? আমি কানাড়া ব্যাংক বনগাঁ ব্রাঞ্চে আছি এখন, কানাড়া ব্যাংকে জব। কানাড়া ব্যাংকে করো না? দেখো আমার ভাইয়ের বউ আমার মেয়ের ফটো তুলে দিচ্ছিল, আর মেয়েকে বলছিল যে এইভাবে পোজ দে, এইভাবে দে, সেই তুলছিল, আর তোমাদের একটু দেখালাম তাই। বলবো আমাদের বড় জামাই, হ্যাঁ বলো বলো। আমাদের বড় জামাই, আমরা খুব আনন্দ পেয়েছি ও এসছে দেখে। হ্যাঁ, এটা আমার ননদ, এটা আমার ননদ জামাই, এটা হচ্ছে ননদের ছেলের বউ। আমাদের বিরাট পরিবার, সবাই এসছে পিকাঙ্গের বিয়েতে, রাহুলের বিয়েতে আমরা সবাই খুব আনন্দ এসছে। হয়েছি মামা গেছে। হ্যাঁ, বলো বলো। আমরা খুব আনন্দ হয়েছি মামা গেছে। আর আমার ছোটো মামাকে দেখে নাও, এই ছোটো মামা আমার স্কুল টিচার, ছোটো মামা হচ্ছে স্কুল টিচার। আর এই দেখো এটা আমার ছোটো মাসির ছেলে, এর নাম হচ্ছে রূপাই। দেখো আমার ভাইয়ের বিয়েতে ড্রাই আইস বিস্কিটের স্টল হয়েছিল, তা আমার ভাই রূপাই বললো চল তোরা একটু ট্রাই করবি, তাই আমরা সবাই গেলাম। দেখো আমার মেয়েকে ফার্স্টে ট্রাই করাচ্ছে, মেয়ে দেখো কি অবস্থা করছে, এত মজা হচ্ছিল না এগুলো খেয়ে, সবার মুখের এক্সপ্রেশন দেখো কি করছে, সবার মুখগুলো শুধু সবাই দেখো, আর হেসে হেসে আমরা মরে যাচ্ছি দেখে এখন।
আমরা সবাই মিলে আবার ফটো তুলছিলাম, আমি আমার বোনের বর, আমার বোন, আমার বর সবাই মিলে একটা ফটো তুললাম। আর আমার ব্লগটা আমি আজকে মানে আপাতত মানে সেকেন্ড পার্টটা এখানে আমি শেষ করছি, আর থার্ড পার্টটা আবার আসছে, তার জন্য তোমরা অপেক্ষা করো। আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর আশা করি ভালোই লাগবে, ওটাও খুব ভালো লাগবে, ওখানে অনেক মজার ঘটনা আছে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তোমরা অবশ্য করে কিন্তু আমার থার্ড পার্টটা দেখবে। আর ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও, আর একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অল করে দিয়ে পাশে দেখো। সবাই ভালো থেকো, লাভ ইউ অল।